মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি হলাম হালুম রেদান। আমি আজকে আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কোথায়? আমি কোনো স্ট্রিট ফুড খেতে আসিনি। আজকে আমি এসেছি আমার নিজের মেজদা ভাইয়ের বউভাতের সব লোভনীয় খাবার খেতে, সেটাই আপনাদের দেখাবো। প্রথম শুরু করছি আমাদের সবার খুব মনের কাছের, পেটের কাছে, জিভের কাছের খাবার হলো ফুচকা। দাদা ফুচকা দিন। ঝাল দিয়েছেন তো ঠিক করে? এটাই দরকার ছিল। তার আগে আপনাদেরও কি জিভে জল চলে এসেছে? আমি জানি চলে এসেছে। তাহলে আপনারা কমেন্ট করে জানান কোথায় কখন কি ফুচকা খেতে আপনারা বেশি পছন্দ করেন। আপাতত আমি এটা খাই। সুপার। আপনাদের এবার নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট কাউন্টারে। স্টে টিউন গাইজ। আমি চলে এসেছি ওয়ান অফ মাই ফেভারিট কাউন্টারে, মকটেল কাউন্টারে। আমার খুব পছন্দের কাউন্টার এটা, বিকজ আই লাভ মকটেল গাইজ। তোমরা কোন মকটেল খেতে পছন্দ করো সেটা আমাকে জানাও, কমেন্ট করে জানাও, লাইক করে জানাও। আরো অনেক অনেক বেশি আমি জানতে চাই তোমাদের ব্যাপারে। ততক্ষণ আমি একটা মকটেল ট্রাই করি। দাদা একটা মকটেল দিন। এই কোয়েল, ইনি হচ্ছেন রিদান গাঙ্গুলি। ওই যে একটা চ্যানেল আছে না হালুম বুলুম রিদান নামে, উনি এসে। হ্যাঁ রে, এটা কি করছে বলতো? এটা ব্লগ করছে, এটাকে বলে ফুড ব্লগিং। বুঝলে বঞ্চুদা? হ্যাঁ ডায়মন্ড, উনি কি আমাদের স্টলের দিকে আসবেন নাকি? এই ভিডিও করবে তাই না? তাহলে আমি একটু ফিটফাট করি। আরে না না, উনি আমাদের স্টলের কেন ব্লগ করবে বলো তো? আমাদের কি আর সেরকম বড় স্টল নাকি? নাকি আমাদের লোকজন চেনে না গো? আমাদের তো এখন অব্দি সেই জায়গাটা তৈরি হয়নি। Guess what guys? আমি কেন নাচছি, আমি কেন গাইছি, তার তো একটা কারণ আছে। সেটা হলো আমি এমন একটা খাবারের ব্লগ বানাতে চলেছি যেটা এর আগে কখনো বানাইনি। আমি কেন, অনেক ব্লগাররাই বানায়নি। সেটা হলো বম্বের ফেমাস বড়া পাও এবার আমাদের বাংলায়, ডায়মন্ড বড়া পাও। সো স্টে টিউন গাইস। এবার আমি যাচ্ছি সেই স্টলে। না না পঞ্চুদা, আসছে আসছে, ওই আলু মুলু মৃদান আমাদের স্টলের ব্লগ করতে আসছে। Guys, I will come back after some time. Okay? Bye. আরে আরে, এই পঞ্চুদা আমাদের স্টলের ব্লগ না করে উনি চলে গেলেন কেন? তাই তো দেখছি। অদ্ভুত। কাজ করো। একি খুব কাজ কেন? কি হয়েছে? কি আবার হবে? যেভাবে রিদান সবাইকে অপমান করে আমাদের, ওভাবেই কুহু বৌদিকে আজকে অপমান করলো। রিদ কেন? কি বলেছে? কি হয়েছে? একটা কাজের মেয়ের জন্য রিদান এভাবে কুহু বৌদিকে অপমান করতে পারে না। ঠিক করে বলো কি হয়েছে? কি করেছে রিদ? কি হয়েছে সেটা তোমার গুণধর ভাইকে গিয়ে জিজ্ঞাসা করো। বৌদি এরকম করো না বৌদি, আসলে আমার মেয়েটা একটু অন্যরকম তো। ওর মাকে কষ্ট করতে দেখলে ও খুব কষ্ট পায়। ওর মায়ের উপর অন্যায় হলে ও বলে ফেলে ওকে। কি? কিসের অন্যায়? কিসের অন্যায় বলো? হ্যাঁ, তোমার মেয়ে কি বলতে চায়? যে বাড়িতে সবাই মিলে তোমার উপর আমরা অত্যাচার করি না? বলো না, সেটাই তো মনে হচ্ছে। কি ভাষা, কি চোপা, কি গলা, ডিসগাস্টিং একটা মেয়ে। আমার একদম সহ্য হচ্ছে না। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার মেয়ে জীবনে কিচ্ছু করতে পারবে না, কোথাও টিকে থাকতে পারবে না তোমার। আরে কি হয়েছে সেটা বলো তো। কি আবার হবে? হ্যাঁ, আমি তো ভাবতেই পাচ্ছি না, এত বড় সাহস ওর। 2 টাকার মুরত নেই, তাকে তো ওই পাকা বাড়িতে। কি হচ্ছে নাকি? কেন এসব বছর ভালো আছে এখানে? আমি চুপ করবো না নীল, তুমি আমি চুপ করাতে পারবে না। কেন বলবে না দাদা ভাই কুহু বৌদি? কিছুই এমন হয়নি। ওর মাকে একটা কাজ করতে বলা হয়েছে, জুতো পরিষ্কার করতে বলা হয়েছে। জুতো মাথায় দিয়ে তো আর হাঁটতে বলা হয়নি। কি জুতো পরিষ্কার কে করতে বলেছে? কুহু বৌদি বলেছিল। আমার ওই জুতোতে একটু জুস পড়েছিল তো তাই। তোমার জুতো উনি কেন পরিষ্কার করবে? তাতে কি হয়েছে? আমি কিছু মনে করবো না, আমি পরিষ্কার করে দেবো জুতো। প্লিজ দরকার নেই, আমি আপনাকে হাত জোর করছি, আমাকে প্লিজ ক্ষমা করুন। ছি ছি ছি, আপনি এইভাবে কেন বলছেন? নতুন ফ্রেন্ড এইভাবে বলবেন না। এই যে
শোনো, একদম নাটক করবে না। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, প্লিজ যাও রাইট নাও। তোমায় এক বাড়িতে দরকার, বুঝতে পেরেছো? আর আমি যতক্ষণ না ফোন করবো তুমি কাজে আসবে না। চলে যাও বলছে এখান থেকে। এরকম ভাবে বলো না বৌদি, আমার মেয়েটা ছোট্ট বলেছে, আমি তোকে মায়ের করে অনিতাদি আমি কথা বলছি, তুমি কেঁদো না, আমি কথা বলছি। ও এদিকে এসো। কি করছো তুমি এটা? তোমার কি মানবিকতা বোধ হারিয়ে যাচ্ছে? কেন করছো না সঙ্গে? আর একটা কথা ভুলে যেও না, অনিতাদি যদি না থাকে বাড়ির কাজ করারও কিন্তু কেউ থাকবে না। তুমি যে পার্টি করতে যাও তখন তাদের খেয়ালটা কে রাখে? অনিতাদি রাখে। অনিতাদি না থাকলে বাড়ির কাজ করার কেউ থাকবে না, সেটা মনে রেখো। তবে আমি তোমাকে একটা কথা বলছি, তোমার ভাই রিত আমার সাথে যেটা আজকে করলো না, আমি কিন্তু ওকে ছাড়বো না নীল। আজকে থেকে আমার আর রিতের শত্রুতা হয়ে গেল, বলে দিলাম। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ওদিকে কত কাজ পড়ে আছে দেখেছিস? আরে এতদিন পর বন্ধুর সাথে দেখা হচ্ছে তাই ছড়িয়ে ধরে কান্নাকাটি করছো। আরে কাঁদিস না, কিচ্ছু হয়নি, আমি আছি, আজকে খুব মজা করবো। তুই দাঁড়িয়ে দেখছিস কি? যা, আমি আসছি, যা যা যা। বেশি সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি আয়। যা যা যা। এখানে কি হচ্ছে? এই যে ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে, খালি বলছো দোকানের ব্লগ বানাতে, তাই বললাম আমি নিশ্চয়ই তোর দোকানের ব্লগ বানাবো। বাহ বাহ বাহ, ভেরি গুড। তুমি এখানে? আমি তোকে সমানে খুঁজছি। রিনান তো এখানে। হ্যাঁ রে, তুই তো এক্ষুনি ব্লগ বানাচ্ছিলি লনে। তুই এখানে আবার কখন এলি? বানাচ্ছিলাম। আমি সারা বাড়ি ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছি। বলছি কি জেম্মা, আমি না ভাবছি তোমাদের একটা রোমান্টিক ব্লগ বানাবো, তাহলে কেমন হয় বলো তো? কবে কবে? হ্যাঁ, তুমি ওর সঙ্গে পাল্লা দিচ্ছ? দুষ্টুমি গালি। দেখো, তোমাকে আমি বলতেই ভুলে গেছি, শ্রীরামপুরের পিসেমশাই এসছে। ও এসে গেছে? হ্যাঁ, তোমাকে খুঁজছে। এই তুই আয়, বন্ধুদের সঙ্গে নিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।